আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, অভিভাবক সহ আপনারা যারা এই একাডেমিক ভিডিও লেসনটি দেখছেন তাদের সকলকে জানাই এডুকেশন হাউসের পক্ষ হইতে আন্তরিক শুভেচ্ছা। প্রিয় মাদ্রাসার শিক্ষার্থীরা, আজকে আমরা আমাদের এই একাডেমিক ভিডিওটিতে আলোচনা করব আমাদের মাদ্রাসা শিক্ষা বোর্ডের আন্ডারে নবম দশম শ্রেণীর জন্য রচিত ইংলিশ ফর টুডে বইটি হইতে ইউনিট নাম্বার 1 ফাদার অব দ্য নেশন, এই ইউনিটটির আন্ডারে লেসন নাম্বার 1 বঙ্গবন্ধুস ফ্যামিলি ইন 1971 এই লেসনটি নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, পূর্বের দুটি এপিসোডে আমরা আমাদের এই লেসনটির বেশ কিছু টপিকসের উপর বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমরা আমাদের এই এপিসোডের মাধ্যমে এই লেসনটির যে কোশ্চেনগুলো দেওয়া আছে সেই কোশ্চেনগুলোর সমাধান করব। প্রিয় শিক্ষার্থী, চলুন আমরা শুরু করি আমাদের আজকের পার্ট। বি, লিস্ট দ্য 5 ওয়েজ হাউ দ্য পাকিস্তানি আর্মি টর্চার্ড বঙ্গবন্ধুস ফ্যামিলি। লিস্ট দ্য 5 ওয়ে, 5টি উপায়ের কথা। লিস্ট দ্য 5 ওয়ে, 5টি উপায়ের কথা। হাউ দ্য পাকিস্তানি আর্মি টর্চার, কিভাবে পাকিস্তানি সেনাবাহিনী নির্যাতন করেছিল বঙ্গবন্ধুস ফ্যামিলি। পাকিস্তানি সেনাবাহিনী বঙ্গবন্ধুর পরিবারকে যেভাবে নির্যাতন করেছিল তার 5টি উপায় এর কথা লিখো। 5টি উপায়ের কথা লিখো। লিস্ট দ্য 5 ওয়েজ, 5টি উপায়ের কথা লিখো। হাউ দ্য পাকিস্তানি আর্মি টর্চার, কিভাবে পাকিস্তানি সেনাবাহিনী নির্যাতন করেছিল বঙ্গবন্ধুস ফ্যামিলি, বঙ্গবন্ধুর পরিবারের উপরে। তাহলে বলা হচ্ছে লিস্ট দ্য 5 ওয়েজ হাউ দ্য পাকিস্তানি আর্মি টর্চার্ড বঙ্গবন্ধুস ফ্যামিলি। পাকিস্তানি সেনাবাহিনী বঙ্গবন্ধুর পরিবারকে যেভাবে নির্যাতন করছিল তার 5টি উপায়ের কথা লিখো। অ্যান্সার 1. To compel the family leave house number 32 with their children and other members of their home. To compel, বাধ্য করেছিল, the family, এই পরিবারটিকে, লিভ, হাউস, বাসা ছেড়ে দেওয়ার জন্য। কোন বাসাটি? নাম্বার 32, তাহলে 32 নম্বর বাসাটি ছেড়ে দেওয়ার জন্য বাধ্য করেছিল। উইথ দেয়ার চিলড্রেন অ্যান্ড আদার মেম্বার্স অফ দেয়ার হোম, তাদের পরিবারের বাচ্চা সহ অন্যদের সহ 32 নম্বর রোডের বাড়ির যেটি ছিল, 32 নম্বর যে বাড়িটি ছিল সেটি ছেড়ে দিতে বাধ্য করেছিল। এখানে বলা হচ্ছে টু কম্পেল দ্য ফ্যামিলি লিভ হাউস নাম্বার 32 উইথ দেয়ার চিলড্রেন অ্যান্ড আদার মেম্বার্স অফ দেয়ার হোম, পরিবারটিকে তাদের ছেলে মেয়ে এবং বাড়ির অন্যান্য সদস্যদের নিয়ে 32 নম্বর বাড়ি ত্যাগে বাধ্য করা হয়েছিল। নাম্বার 2 ওয়ে, টু কিপ দ্যাম আন্ডার হাউস অ্যারেস্ট অ্যাট ধানমন্ডি হাউস নাম্বার 18। টু কিপ দ্যাম, তাদেরকে রেখেছিল আন্ডার হাউস অ্যারেস্ট। টু কিপ দ্যাম আন্ডার হাউস অ্যারেস্ট, তাদেরকে গৃহবন্দী করে রেখেছিল অ্যাট ধানমন্ডি হাউস নাম্বার 18, ধানমন্ডির 18 নম্বর বাড়িতে তাদেরকে গৃহবন্দী করে রাখা হয়েছিল। নাম্বার 3, টু সেট ফায়ার টু বঙ্গবন্ধুস টুঙ্গিপাড়া হ্যাভ ইন ফ্রন্ট অফ হিজ প্যারেন্টস, বঙ্গবন্ধুর পিতামাতার সামনে টুঙ্গিপাড়া বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। টু সেট ফায়ার টু বঙ্গবন্ধুস টুঙ্গিপাড়া হ্যাভ ইন ফ্রন্ট অফ হিজ প্যারেন্টস, তার পিতামাতার সামনে, বঙ্গবন্ধুর পিতামাতার সামনে টুঙ্গিপাড়া বাড়িতে আগুন দিয়ে দেয়া হয়। এবং 4 নম্বর ওয়ে কি ছিল? নট টু অ্যালাউ বেগম মুজিব টু বি উইথ হার ডটার শেখ হাসিনা অ্যাট হসপিটাল, হাসপাতালে বেগম মুজিবকে তার কন্যা শেখ হাসিনার সঙ্গে থাকতে দেওয়া হয় নাই। এবং 5 নম্বর ওয়ে ছিল কি? টু থ্রেটেন শেখ জামাল টু হ্যাং হিম আপসাইড ডাউন, শেখ জামালকে উল্টো করে ঝুলিয়ে রাখার হুমকি দেওয়া হয়েছিল। প্রিয় শিক্ষার্থী, এই ছিল 5টি ওয়ে। এই 5টি ওয়ের মাধ্যমে পাকিস্তানিরা বঙ্গবন্ধুর ফ্যামিলিকে টর্চার করত। প্রিয় শিক্ষার্থী, চলুন আমরা তাহলে এর পরের পার্টে চলে যাই। এর পরের পার্টে বলা হচ্ছে সি, ডিভাইডেড ইন্টু পেয়ার্স অ্যান্ড টেল দ্য
suffering of Bangabandhu's family during liberation were in your own words. Don't look at book divided into pairs. যুগল যুগল ভাবে বিভক্ত হও and এবং tell the suffering of Bangabandhu's family during liberation were in your own words. Don't look at book and tell the suffering এবং বলো দুর্ভোগের কথা of Bangabandhu's family বঙ্গবন্ধু পরিবারের দুর্ভোগের কথা during liberation were স্বাধীনতা যুদ্ধের সময়ে in your own words এটি তোমার নিজের ভাষায় don't look at book বই দেখা যাবে না। তাহলে বলা হচ্ছে যুগলভাবে বিভক্ত হও এবং স্বাধীনতা যুদ্ধের সময়ে বঙ্গবন্ধু পরিবারের দুঃখ কষ্ট দুর্দশা তোমরা নিজের ভাষায় বলো, বই দেখবে না। প্রিয় শিক্ষার্থী, একটি পেয়ার্স ওয়ার্ক চলুন আমরা অ্যান্সারটি এভাবে করতে পারি। স্টুডেন্ট নাম্বার 1, হ্যালো ফ্রেন্ড, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দ্য সাফারিং অফ বঙ্গবন্ধুস ফ্যামিলি ডিউরিং লিবারেশন ওয়ার? বন্ধু, স্বাধীনতা যুদ্ধের সময় বঙ্গবন্ধু পরিবারের দুঃখ কষ্ট সম্পর্কে তুমি কি জানো? হ্যালো ফ্রেন্ড, বন্ধু, হোয়াট ডু ইউ নো, তুমি কি জানো অ্যাবাউট বিষয়ে দ্য সাফারিং দুঃখ দুর্দশা সম্পর্কে অফ বঙ্গবন্ধুস ফ্যামিলি বঙ্গবন্ধু পরিবারের ডিউরিং লিবারেশন ওয়ার স্বাধীনতা যুদ্ধের সময়ে বঙ্গবন্ধু পরিবারের দুঃখ দুর্দশা সম্পর্কে তুমি কি জানো? এটিই বলা হচ্ছে। এটি বলতেছে প্রথম স্টুডেন্ট এবং তার অ্যান্সারে দ্বিতীয় স্টুডেন্ট কি বলতেছে? ওয়েল, at first after the declaration of independence of Bangladesh, Bangabandhu was arrested by the Pakistani army and was sent to prison in Pakistan. They also compelled the family to leave house number 32. Then the family moved from one place to another place for a safer shelter for 2 months. At that time, some people helped them with money and food stuff. এখানে দ্বিতীয় স্টুডেন্ট কি বলল? ওয়েল, বেশ, at first, প্রথমত, at first, after the declaration of independence of Bangladesh, প্রথমে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার পর বঙ্গবন্ধু ওয়াজ অ্যারেস্টেড, বঙ্গবন্ধু গ্রেপ্তার হয়েছিলেন বাই দ্য পাকিস্তানি আর্মি, পাকিস্তানি আর্মির দ্বারা বঙ্গবন্ধু গ্রেপ্তার হয়েছিলেন অ্যান্ড ওয়াজ সেন্ট টু প্রিজন ইন পাকিস্তান এবং তাকে পাকিস্তানে পাঠানো হয়েছিল, পাকিস্তানে কারাগারে পাঠানো হয়েছিল। তাহলে বলা হচ্ছে, তাহলে শোনো, প্রথমে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করার পর বঙ্গবন্ধু পাকিস্তান সেনাবাহিনী দ্বারা গ্রেফতার হন এবং তাকে পাকিস্তানে পাঠানো হয়। এরপরে কি করেছিল তারা? দে অলসো কমপ্লেড দ্য ফ্যামিলি টু লিভ হাউস নাম্বার 32, তারা বাধ্য করেছিল তাদের পরিবারটিকে 32 নম্বর রোডের বাসাটিকে ছেড়ে দেওয়ার জন্য। দেন দ্য ফ্যামিলি মুভড, এরপরে এই পরিবারটি, দেন দ্য ফ্যামিলি মুভড ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার ফর আ সেফার শেল্টার, এরপর এই পরিবারটি এক স্থান থেকে আরেক স্থানে নিরাপদ আশ্রয়ের জন্য ছুটে গিয়েছিল। ফর 2 মান্থ, তারা এক স্থান থেকে আরেক স্থানে পরবর্তী 2 মাস ছুটে বেরিয়েছিল। অ্যাট দ্যাট টাইম, এই সময়ে সাম পিপল হেল্প দ্যাম উইথ মানি অ্যান্ড ফুড স্টাফ, ফুড স্টাফ শব্দ তো খাদ্য সামগ্রী। অ্যাট দ্যাট টাইম, এই সময়ে সাম পিপল, কিছু লোক, হেল্প দ্যাম, তাদের সাহায্য করেছিল, উইথ মানি, খাদ্য টাকা, অ্যান্ড ফুড স্টাফ, ওই সময় কিছু লোক তাদেরকে অর্থ ও খাদ্যদ্রব্য দিয়ে সহায়তা করেছিল, অন্যদিকে কিছু লোক তাদেরকে সাহায্য করতে অস্বীকৃতি জানিয়েছিল। কারা? হোয়াইল সাম রিফিউজ টু হেল্প, কিছু লোক সাহায্য করেছিল এবং কিছু লোক তাদেরকে সাহায্য করতে অস্বীকৃতি জানিয়েছিল। এরপর স্টুডেন্ট নাম্বার 1 বলল কি? রাইট ইউ আর, বাট সুন দ্য ফ্যামিলি ওয়াজ কেপ্ট আন্ডার হাউস অ্যারেস্ট অ্যাট ধানমন্ডি হাউস নাম্বার 18. Not only that, the Pakistani army set fire to Bangabandhu's Tungipara home in front of his parents. এরপরে প্রথম স্টুডেন্ট কি বলল?
রাইট ইউ আর, তুমি ঠিক বলেছো। বাট সোন দ্য ফ্যামিলি ওয়াজ কিপড আন্ডার হাউস অ্যারেস্ট অ্যাট ধানমন্ডি হাউস নাম্বার 18। কিন্তু শীঘ্রই পরিবারটিকে ধানমন্ডি 18 নম্বর বাড়িতে গৃহবন্দী করে রাখা হলো। নট অনলি দ্যাট, শুধু এটিই না, শুধু তাই না, দ্য পাকিস্তানি আর্মি সেট ফায়ার টু বঙ্গবন্ধু's টুঙ্গিপাড়া হোম ইন ফ্রন্ট অফ হিজ প্যারেন্টস। শুধু তাই নয়, পাকিস্তানি বাহিনী বঙ্গবন্ধুর পিতামাতার সামনে তার টুঙ্গিপাড়া বাড়িতে আগুন ধরিয়ে দেয়। স্টুডেন্ট নাম্বার 2, হোয়াট ক্রুয়াল ইনসিডেন্ট? The Pakistani army also did not permit Begum Mujib to be with her daughter Sheikh Hasina when she was admitted to hospital. Besides, they often used to threaten Sheikh Jamal to hang him upside down. এখানে দ্বিতীয় স্টুডেন্ট বলতেছে হোয়াট ক্রুয়াল, কি নির্দয় ঘটনা। হোয়াট ক্রুয়াল ইনসিডেন্ট, কি নির্দয় ঘটনা। দ্য পাকিস্তানি আর্মি অলসো ডিড নট পারমিট, এছাড়াও পাকিস্তানি সেনাবাহিনী অনুমতি দেয় নাই বেগম মুজিব টু বি উইথ হার ডটার, বেগম মুজিবকে শেখ হাসিনার সঙ্গে থাকার জন্য পাকিস্তানি আর্মি অনুমতি দেয় নাই হয় যখন শি ওয়াজ অ্যাডমিটেড টু হসপিটাল, যখন শেখ হাসিনা হসপিটালে ভর্তি ছিলেন সেই সময় পাকিস্তানি সেনাবাহিনী বেগম মুজিবকে অনুমতি দেয় নাই তার সঙ্গে হসপিটালে থাকার জন্য। বিসাইডস, দে অফেন ইউজড টু থ্রেটেন, থ্রেটেন শব্দ অর্থ হুমকি প্রদান করা। বিসাইড, দে অফেন ইউজ টু থ্রেটেন শেখ জামাল টু হ্যাং হিম আপসাইড ডাউন। এছাড়াও তারা শেখ জামালকে উল্টো করে ঝুলিয়ে রাখবে বলে প্রায়শ হুমকি দিত। স্টুডেন্ট নাম্বার 1, রিয়েলি বঙ্গবন্ধু's family suffered a lot during liberation war. স্টুডেন্ট নাম্বার 1 কি বললো? রিয়েলি, আসলেই বঙ্গবন্ধু's family suffered a lot during liberation war. আসলেই বঙ্গবন্ধু পরিবার স্বাধীনতা যুদ্ধের সময়ে প্রচুর কষ্ট ভোগ করেছিল। এবং স্টুডেন্ট নাম্বার 2 বলতেছে কি ইয়েস, বিকজ অফ দেয়ার স্যাক্রিফাইস উই হ্যাভ গট ইন্ডিপেন্ডেন্স বাংলাদেশ। হ্যাঁ, তাদের ত্যাগের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। এবং স্টুডেন্ট নাম্বার 1 অবভিয়াসলি থ্যাংক ইউ। স্টুডেন্ট নাম্বার 1 বলল নিশ্চয়ই, তোমাকে ধন্যবাদ। এবং স্টুডেন্ট নাম্বার 2 বলল থ্যাংক ইউ টু, তোমাকেও ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের এই কোয়েশ্চেনটির অ্যান্সার। চলুন আমরা চলে যাই এর পরের কোয়েশ্চেনে কি বলা হচ্ছে। ডি, অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেনস। নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। ফার্স্ট, ডিসকাস ইন গ্রুপস অফ 4, প্রথমে 4 জনের একটি দলে আলোচনা করো। দেন রাইট দ্য অ্যান্সার ইন্ডিভিজুয়ালি, এরপর এর উত্তরগুলি একজন পৃথক পৃথকভাবে লিখো, এককভাবে লিখো। হোয়াই ওয়াজ দ্য ফ্যামিলি অ্যাংশিয়াস অন দ্য 25th March নাইট ইন 1971? পরিবারটি 1971 সালে 25শে মার্চ রাতে দুশ্চিন্তাগ্রস্ত ছিল কেন, উদ্বিগ্ন ছিল কেন? 2 নম্বর কোশ্চেনে বলা আছে হোয়ার ডিড বঙ্গবন্ধু সেন্ড দ্য গার্ল অন দ্য নাইট? হোয়ার ডিড বঙ্গবন্ধু সেন্ড দ্য গার্ল অন দ্য নাইট? বঙ্গবন্ধু ওই রাতে মেয়েদেরকে কোথায় পাঠিয়েছিলেন? এবং 3 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে হাউ উড দ্য ফ্যামিলি কমিউনিকেট উইথ পিপল অর ফ্রিডম ফাইটার হোয়াইল দে ওয়ার আন্ডার হাউস অ্যারেস্ট? পরিবারটি গৃহবন্দী থাকা অবস্থায় লোকজন বা মুক্তিযোদ্ধাদের সাথে কিভাবে যোগাযোগ করত? এবং 4 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে হাউ ডিড দ্য পাকিস্তানি আর্মি স্কেয়ার শেখ জামাল? হাউ ডিড শেখ জামাল ম্যানেজ টু ফ্লি ফ্রম ক্যাপটিভিটি? পাকিস্তানি সেনাবাহিনী কিভাবে শেখ জামালকে ভয় দেখাতো? শেখ জামাল বন্দি অবস্থা থেকে কিভাবে পালিয়ে যেতে পেরেছিলেন? এবং 5 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে হাউ ডু ইউ এক্সপ্লেইন বঙ্গবন্ধু's ফ্যামিলি কন্ট্রিবিউশন টু লিবারেশন ওয়ার? স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধুর পরিবারের অবদান তুমি কিভাবে ব্যাখ্যা করবে? অ্যান্সার আ গ্রুপ ওয়ার্ক। প্রিয় শিক্ষার্থী, এই গ্রুপ ওয়ার্কে 4টি ক্যারেক্টারের কথা বলা হচ্ছে। 4টি ক্যারেক্টার হচ্ছে মেহেদি, আব্দুল খালেক, রতন এবং আওয়াইদুর।
মেহেদি, আব্দুল খালেক, রতন এবং অবাইদুর এই 4টি ক্যারেক্টার 4 ফ্রেন্ডের একটি গ্রুপ এবং এই গ্রুপ একে অন্যের সঙ্গে ডিসকাস করতেছে এই বিষয়টির উপরে। প্রথমে মেহেদি বলতেছে, হাই অবাইদুর, উড ইউ প্লিজ টেল মি হোয়াই বঙ্গবন্ধু's ফ্যামিলি ওয়াজ অ্যাংশিয়াস অন দ্য 25th মার্চ নাইট ইন 1971। প্রথমে মেহেদি কি বলল? প্রথমে বলল, অবাইদুর তুমি আমাকে বলবে কি 1971 সালে 25শে মার্চ রাতে বঙ্গবন্ধু পরিবার উদ্বিগ্ন ছিল কেন? অবাইদুর, সার্টেনলি দ্য ফ্যামিলি ওয়াজ anxious on the 25th March night as they could apprehend that something tragic was going to happen on that night. এখানে অবাইদুল বলতেছে কি, সার্টেনলি অবশ্যই, নিশ্চয়, দ্য ফ্যামিলি ওয়াজ অ্যাংশিয়াস অন দ্য 25th মার্চ নাইট, দ্য পরিবারটি উদ্বিগ্ন ছিল 25শে মার্চ রাত্রে, অ্যাজ দে কুড অ্যাপ্রিহেন্ড শব্দ অর্থ কি জানিয়েছিলাম আমরা? জি, বুঝতে পারা। অ্যাজ দে কুড অ্যাপ্রিহেন্ড, তারা বুঝতে পেরেছিল, দ্যাট যে সামথিং ট্রাজিক ওয়াজ গোয়িং টু হ্যাপেন, কিছু মর্মান্তিক ঘটনা ঘটতে যাচ্ছে অন দ্যাট নাইট, সেই রাত্রে। এরপরে অবাইদুল বলল, নিশ্চয় পরিবারটি 25শে মার্চের রাত্রে উদ্বিগ্ন ছিল, কারণ তারা অনুমান করতে পেরেছিলেন যে ওই রাতে মর্মান্তিক কিছু ঘটনা ঘটতে যাচ্ছে। এরপরে বলতেছে আব্দুল খালেক, রতন, ডু ইউ নো হোয়ার বঙ্গবন্ধু সেন্ট দ্য গার্ল অন দ্য নাইট? আব্দুল খালেক বলল কি, রতন, তুমি কি জানো বঙ্গবন্ধু ওই রাতে মেয়েদের কোথায় পাঠিয়েছিলেন? রতন, ইয়েস আই ডু, হ্যাঁ আমি জানি। হি সেন্ট দ্য গার্ল টু আ সেফার প্লেস অ্যাট আ হাউস অ্যাট রোড নাম্বার 15 ধানমন্ডি। রতন, ইয়েস আই ডু, হি সেন্ট দ্য গার্লস টু আ সেফার প্লেস আ হাউস অ্যাট রোড নাম্বার 15 ধানমন্ডি। রতন বলল, হ্যাঁ আমি জানি, তিনি মেয়েদেরকে একটি অধিকতর নিরাপদ স্থান ধানমন্ডি 25 নম্বর সড়কের একটি বাড়িতে পাঠিয়েছিলেন। নাও মেহেদি, কুড ইউ টেল আস হাউ দ্য ফ্যামিলি উড কমিউনিকেট উইথ পিপল অর ফ্রিডম ফাইটার্স হোয়াইল দে ওয়ার আন্ডার হাউস অ্যারেস্ট? এরপরে বলল, এবার মেহেদি, তুমি কি বলতে পারবে পরিবারটি গৃহবন্দী থাকা অবস্থায় কিভাবে লোকজন বা মুক্তিযোদ্ধাদের সঙ্গে যোগাযোগ করত? মেহেদি, ইয়েস আই কুড, হ্যাঁ আমি পারবো। হোয়েন দ্য ফ্যামিলি ওয়াজ আন্ডার হাউস অ্যারেস্ট, people is disguise of vendors would come in their house with valuable information, and also some would throw pieces of waste paper with important information written on them. Thus they would communicate with people or freedom fighters. এখানে মেহেদি বলল, ইয়েস আই কুড, হ্যাঁ আমি পারবো। হোয়েন দ্য ফ্যামিলি ওয়াজ আন্ডার হাউস অ্যারেস্ট, যখন এই পরিবারটি গৃহবন্দী ছিল, পিপল ইন ডিসগাইজ শব্দ অর্থ হচ্ছে ছদ্মবেশ, পিপল ইন ডিসগাইজ অফ ভেন্ডার্স শব্দ অর্থ কি? পিপল ইন ডিসগাইজ অফ ভেন্ডার্স শব্দ অর্থ কি? হচ্ছে বিক্রেতা। পিপল ইন ডিসগাইজ অফ ভেন্ডার্স, লোকজন বিক্রেতা ছদ্মবেশে would came to their house, তাদের বাসায় আসতো, and এবং with valuable information, লোকজন তখন বিভিন্ন বিক্রেতা ছদ্মবেশে তাদের বাড়িতে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসতো, and also some would throw pieces of waste paper with important information written on them, এবং কিছু লোক কাগজে গুরুত্বপূর্ণ তথ্য লেখা অবস্থায় তাদের বাড়িতে ছুঁড়ে ফেলতো। Thus they would communication with people of freedom fighters, এভাবে তারা বিভিন্ন ব্যক্তি এবং মুক্তিযোদ্ধাদের সঙ্গে যোগাযোগ করত। আব্দুল খালেক, ওয়েল সেড, নাও অবাইদুল, টেল আস হাউ ডিড দ্য পাকিস্তানি আর্মি স্কেয়ার শেখ জামাল অ্যান্ড হাউ ডিড হি ম্যানেজ টু ফ্লি ফ্রম ক্যাপটিভিটি? ভালো বলেছো, এটা কে বললো? এটা আব্দুল খালেক বলল, ভালো বলছো। এখন অবাইদুল, তুমি আমাদেরকে বলো পাকিস্তান সেনাবাহিনী কিভাবে শেখ জামালকে ভয় দেখাতো এবং তিনি কিভাবে বন্দিদশা থেকে পালিয়ে যেতে সক্ষম হলেন? এর অ্যান্সারে অবাইদুল বলতেছে, ওয়েল বেশ, পাকিস্তানি আর্মি অফেন ইউজ টু স্কেয়ার শেখ জামাল অ্যান্ড দে উড হ্যাং হিম আপসাইড ডাউন। পাকিস্তানি সেনাবাহিনী, তাহলে শোনো,
এখানে অবায়দুল বলতেছে তাহলে শোনো, পাকিস্তান সেনাবাহিনী প্রায়শই শেখ জামালকে এই বলে ভয় দেখাতো যে তারা তাকে উল্টো করে ঝুলিয়ে রাখবে। Then one day, finding an opportunity, he managed to flee from captivity at the hospital. Then তখন one day finding an opportunity, একদিন সুযোগ পেয়ে he managed to flee from captivity, তিনি পালিয়ে গেলেন at the hospital, তিনি হাসপাতালে বন্দিদশা থেকে পালিয়ে যেতে সক্ষম হলেন। এটি কি বলল? এটি অবায়দুল বলল। এরপরে মেহেদি বলতেছে ইউ আর রাইট, তুমি সঠিক। নাও হাউ ডু ইউ এক্সপ্লেন বঙ্গবন্ধুস কন্ট্রিবিউশন টু লিবারেশন ওয়ার? এরপরে মেহেদি বলল রাইট ইউ আর। নাও হাউ ডু ইউ এক্সপ্লেন বঙ্গবন্ধুস ফ্যামিলি কন্ট্রিবিউশন টু লিবারেশন ওয়ার? মেহেদি বলল ঠিক বলেছ তুমি, এখন মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু পরিবারের অবদান সম্পর্কে তোমরা কিভাবে ব্যাখ্যা করবে? এবং এখানে রতন বলল বঙ্গবন্ধু and his family contribute a lot to the liberation war. They never thought of their own lives. They always thought and did for our country and her people. They suffered a lot during the liberation war. For their sacrifice, we have got independent Bangladesh. They will remain ever fresh in our heart. এখানে রতন বলল বঙ্গবন্ধু and his family contribute a lot to the liberation war. বঙ্গবন্ধু ও তার পরিবার মুক্তিযুদ্ধে বিশাল অবদান রেখেছিল। They never thought of their own lives. তারা কখনো তাদের নিজেদের জীবনের কথা ভাবেনি। They always thought and did for our country and her people. তারা সবসময় আমাদের দেশের কথা এবং দেশের মানুষের কথা ভেবেছেন। They sacrificed a lot during the liberation war. তারা মুক্তিযুদ্ধের সময় প্রচুর কষ্ট ভোগ করেছিলেন। For their sacrifice, we have got independence Bangladesh. তাদের ত্যাগের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। They will remain ever fresh in our heart. তারা আমাদের হৃদয়ে অমর হয়ে থাকবেন। এরপরে মেহেদি, আব্দুল খালেক, অবায়দুল তিনজন মিলেই কি বলল? ইউ সেইড অ্যাবসলিউটলি রাইট, থ্যাংক ইউ সো মাচ। তুমি আসলে ঠিক বলছো, তোমাকে অনেক ধন্যবাদ। এবং রতন বলল থ্যাংক অল টু, তোমাদের সকলকেও ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী, এই ছিল এটির গ্রুপ ডিসকাশন। চলুন আমরা এই গ্রুপ ডিসকাশনটি অ্যান্সার আকারে লিখি। অ্যান্সার আকারে তাহলে আমরা এটি এভাবে লিখব। Individually answer. 1. The family was anxious on the 25th March night as they could apprehend that something tragic was going to happen on that night. পরিবারটি 25শে মার্চ রাত্রে উদ্বিগ্ন ছিল, কারণ তারা অনুমান করতে পেরেছিল যে ওই রাতে কিছু মর্মান্তিক ঘটনা ঘটতে যাচ্ছে। এবং 2 নম্বর কোশ্চেনের অ্যান্সার ছিল বঙ্গবন্ধু সেন্ট দ্য গার্ল on that night to a safer place, a house at road number 15 ধানমন্ডি। বঙ্গবন্ধু ওই রাত্রে মেয়েদেরকে একটি অধিকতর নিরাপদ স্থানে, সেটি কোথায়? ধানমন্ডি 25 নম্বর রোডের একটি বাড়িতে পাঠিয়েছিলেন। এবং 3 নম্বর কোশ্চেন আনসার এভাবে হবে when the family was under house arrest, people in disguise of vendors would come to their house with valuable information, and also some would throw pieces of waste paper with important information written on them. Thus, the family would communicate with people or freedom fighter. পরিবারটি যখন গৃহবন্দী অবস্থায় ছিল তখন বিভিন্ন জিনিস বিক্রেতার ছদ্মবেশে লোকজন মূল্যবান তথ্য নিয়ে তাদের বাড়িতে আসতো এবং কিছু লোক ফেলে দেওয়া কাগজে গুরুত্বপূর্ণ তথ্য লিখে সেগুলো বাড়িতে ছুঁড়ে ফেলতো। এভাবে পরিবারটি বাইরের লোকজন ও মুক্তিযোদ্ধাদের সঙ্গে যোগাযোগ করত। এবং 4 নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে পাকিস্তানি আর্মি অফেন ইউজড টু স্কেয়ার শেখ জামাল দ্যাট দে উড হ্যাং হিম আপসাইড ডাউন। Then one day, finding an opportunity, he managed to flee from captivity.
পাকিস্তান সেনাবাহিনী প্রায়শই শেখ জামালকে ভয় দেখাতো যে তারা তাকে উল্টো করে ঝুলিয়ে রাখবে। তখন একদিন সুযোগ পেয়ে তিনি বন্দিদশা থেকে পালিয়ে যেতে সক্ষম হন। 5 নম্বর কোশ্চেনের অ্যান্সার হিসেবে আমরা এটি লিখব, বঙ্গবন্ধু অ্যান্ড হিজ ফ্যামিলি কন্ট্রিবিউট আ লট টু দ্য লিবারেশন ওয়ার। They never thought of their own lives. They always thought and did for our country and her people. They suffered a lot during the liberation war. For their sacrifice, we have got independence Bangladesh. Bangabandhu and his family contribute a lot of the liberation war. বঙ্গবন্ধু এবং তার পরিবার মুক্তিযুদ্ধে অনেক বিশাল অবদান রেখেছিল। They never thought of their own lives. তারা কখনো নিজেদের জীবনের কথা ভাবে নাই। They always thought and did for our country and her people. তারা সব সময় আমাদের দেশ এবং জনগণের কথা ভেবেছিল। They sacrificed a lot during the liberation war. তারা মুক্তিযুদ্ধের সময় প্রচুর কষ্ট দুর্দশা ভোগ করেছিলেন। For their sacrifice, তাদের ত্যাগের কারণে we have got independence বাংলাদেশ, আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। প্রিয় শিক্ষার্থী, এই ছিল এই কোশ্চেনটির অ্যান্সার। Discuss if the sentences are true, false. Give correct information if a statement is false. এখানে তে বলা হচ্ছে discuss if the sentence are true, false. বাক্যগুলো সত্য না মিথ্যা আলোচনা করো। Give correct information if a statement is false. যদি কোনো বিবৃতি মিথ্যা হয় তাহলে সঠিক তথ্য দাও। প্রিয় শিক্ষার্থী, এখানে 5টি স্টেটমেন্ট দেওয়া আছে। এই 5টি স্টেটমেন্ট যদি ট্রু হয়, সত্য হয়, তাহলে সত্য লিখতে হবে, এবং যদি ফলস হয়, স্টেটমেন্টগুলো যদি মিথ্যে হয়ে যায়, তাহলে এখানে কারেক্ট স্টেটমেন্ট লিখতে হবে। চলুন আমরা আগে স্টেটমেন্টগুলো দেখে নেই। নাম্বার 1, বেগম মুজিব went to a safer place at ধানমন্ডি at the night on 25th March 1971. বেগম মুজিব 1971 সালে 25শে মার্চ রাত্রে ধানমন্ডির একটি অধিকতর নিরাপদ স্থানে গিয়েছিলেন। নাম্বার 2, বঙ্গবন্ধু had declared the independence of Bangladesh before he was arrested by Pakistani army. পাকিস্তানি সেনাবাহিনীর হাতে গ্রেপ্তারের পূর্বে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। 3, nobody stand beside the family of বঙ্গবন্ধু during liberation war. মুক্তিযুদ্ধের সময় কেউ বঙ্গবন্ধুর পরিবারের পাশে দাঁড়ায়নি। নাম্বার 4, Bangabandhu's parents became very sick soon after the Pakistani army had set fire to their home at টুঙ্গিপাড়া। পাকিস্তান সেনাবাহিনী বঙ্গবন্ধুর টুঙ্গিপাড়ার বাড়িতে আগুন লাগানোর পর শীঘ্রই তার বাবা মা খুব অসুস্থ হয়ে পড়েন। নাম্বার 5, after liberation war was over, Sheikh Kamal and Sheikh Jamal both returned home on the same day. মুক্তিযুদ্ধ শেষ হয়ে যাবার পর শেখ কামাল ও শেখ জামাল উভয়ই কি একই দিনে বাড়িতে ফিরে আসেন? এই 5টি স্টেটমেন্ট। তাহলে এই 5টি স্টেটমেন্টে দেখলাম আমরা বেশ কিছু স্টেটমেন্ট ফলস এবং কিছু স্টেটমেন্ট ট্রু। প্রিয় শিক্ষার্থী, চলুন তাহলে আমরা এটির অ্যান্সার করে ফেলি। অ্যান্সার 1 is false. Correct answer is the girl of the family were sent to a safer place at Dhanmondi at the night on 25th March 1971. 1971 সালে 25শে মার্চ রাত্রে পরিবারের মেয়েদেরকে ধানমন্ডিতে এক অধিকতর নিরাপদ স্থানে পাঠানো হয়েছিল। কিংবা এটি আমরা এভাবেও বলতে পারি, বেগম মুজিব stayed with বঙ্গবন্ধু on that night. বেগম মুজিব বঙ্গবন্ধুর সঙ্গে সেই রাত্রে তার সঙ্গে ধানমন্ডি বাসায় ছিলেন। এটি দুইভাবে আমরা এই 1 নম্বর কোশ্চেনে অ্যান্সার করতে পারি। তাহলে 1 নম্বর কোশ্চেনে অ্যান্সার হিসেবে আমরা এটি বলতে পারি, দ্য গার্লস অফ দ্য ফ্যামিলি আর সেন্ট টু আ সেফার প্লেস অ্যাট ধানমন্ডি অ্যাট দ্য নাইট অন 25th March 1971.
1971 সালে 25শে মার্চ রাত্রে পরিবারের মেয়েদেরকে ধানমন্ডির এক অধিকতর নিরাপদ স্থানে পাঠানো হয়েছিল, কিংবা আমরা এভাবেও বলতে পারি বেগম মুজিব স্টেড উইথ বঙ্গবন্ধু অন দ্যাট নাইট। বেগম মুজিব বঙ্গবন্ধুর সাথে অবস্থান করেছিলেন ওই রাত্রে। এবং দুই নাম্বার কোশ্চেন ইজ ট্রু। 2 নম্বর স্টেটমেন্ট ট্রু। 3 নম্বর স্টেটমেন্ট ইজ ফলস। 3 নম্বর স্টেটমেন্টের কারেক্ট অ্যান্সার হবে এটি সাম পিপল stood beside the family of Bangabandhu while some refused to help them for their own safety during liberation war. কিছু ব্যক্তি বঙ্গবন্ধু ফ্যামিলি পাশে দাঁড়িয়েছিল, while some refused to help them for their own safety. আবার কিছু লোক তাদের নিজেদের নিরাপত্তার জন্য সাহায্য করতে অস্বীকৃতি জানিয়েছিল ডিউরিং লিবারেশন ওয়ার, স্বাধীনতা যুদ্ধের সময়। তাহলে স্বাধীনতা যুদ্ধের সময় কিছু লোক বঙ্গবন্ধুর পাশে, পরিবারের পাশে দাঁড়িয়েছিল, আবার কিছু লোক তাদের নিজেদের নিরাপত্তার জন্য তাদেরকে সাহায্য করতে অস্বীকৃতি জানিয়েছিল। এবং নাম্বার 4 স্টেটমেন্ট ইজ ট্রু অ্যান্ড 5 স্টেটমেন্ট ফলস। 5 স্টেটমেন্টের কারেক্ট অ্যান্সার হবে আফটার লিবারেশন ওয়ার was over, Sheikh Kamal returned home the next day after Sheikh Jamal had returned. After liberation war was over, Sheikh Kamal returned home the next day after Sheikh Jamal had returned. মুক্তিযুদ্ধ শেষ হলে শেখ জামাল ফিরে আসার পরের দিন শেখ কামাল বাড়িতে ফিরলেন। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের ই নাম্বার কোশ্চেনের অ্যান্সার। চলুন এরপরে আমরা এফ নাম্বার কোশ্চেনের অ্যান্সার করে ফেলি। এফ, ফাইন্ড আউট দ্য সেন্টেন্স হুইচ ইনক্লুড দ্য ওয়ার্ড হাউভার in the text. Write down this sentence along with other previous sentence on your exercise book. Try to observe for which purpose they are used. However is used to show contradictions and it is accompanied by a comma. Look at the following example from the text. এখানে বলা হচ্ছে পাঠ্যাংশ থেকে ফাইন্ড আউট দ্য সেন্টেন্সেস হুইচ ইনক্লুড দ্য ওয়ার্ড হাউভার ইন দ্য টেক্সট। পাঠ্যাংশ হইতে এমন বাক্যগুলো খুঁজে বের করো যেগুলোতে হাউভার আছে। রাইট ডাউন দোজ সেন্টেন্স অ্যালং উইথ দেয়ার প্রিভিয়াস সেন্টেন্স অন ইয়োর এক্সারসাইজ বুক। তোমার অনুশীলন খাতায় পূর্ববর্তী বাক্য সহ এই বাক্যগুলো লিখো। ট্রাই টু অবজার্ভ ফর হুইচ পারপাস দে আর ইউজড। এগুলো কি উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছে তা খুঁজে বের করে পর্যবেক্ষণ করার চেষ্টা করো। হাউভার ইজ ইউজ টু শো কন্ট্রাস্ট অ্যান্ড কন্ট্রাডিকশন অ্যান্ড ইট ইজ অ্যাকম্পাইন্ড বাই আ কমা। সাদৃশ্য এবং অসঙ্গতি দেখাতে হাউভার ব্যবহার করা হয় এবং এর সাথে কমা ব্যবহার করা হয়। Look at the following example from the text. পাঠ্যাংশ থেকে নিচের উদাহরণটির দিকে তাকাও। Example, উদাহরণ। The sofa is very eye-catching. However, it does not go with the simple look of the room. The sofa is a very eye-catching. However, it does not go with the simple look of the room. সোফাটি খুবই চমৎকার, যা হোক কক্ষটির সাধারণ চেহারার সাথে এটি মানানসই নয়। প্রিয় শিক্ষার্থী, এটির অ্যান্সার হিসাবে আমরা এভাবে করতে পারি। অ্যান্সার, ইন দ্য টেক্সট দেয়ার আর ফোর pairs of sentence that include however. They are, পাঠ্যাংশে হাউভার যুক্ত 4 জোড়া বাক্য আছে, সেগুলো হলো কি? আফটার বঙ্গবন্ধু লেফট, she was at a loss what to do and where to go with her children. However, being a superlative wife of the great leader all through her life, she soon
pulled up her mental strength. বঙ্গবন্ধু যাবার পর বাচ্চাদের নিয়ে কি করবেন, কোথায় যাবেন এই ভেবে তিনি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন। যাই হোক, সারা জীবন মহান নেতার প্রেরণাদায়ী স্ত্রী হওয়ার কারণে তিনি শীঘ্রই তার মনোবল দৃঢ় করেন। এবং 2 নম্বরে কীভাবে ছিল এটি? 2 নম্বরে ছিল, বাট সুন দ্য ফ্যামিলি ওয়াজ টেকেন টু ধানমন্ডি হাউস নাম্বার 18 বাই দ্য পাকিস্তানি আর্মি অ্যান্ড কেপ্ট আন্ডার হাউস অ্যারেস্ট। হাউভার পিপল উড কাম টু দেয়ার হোম উইথ valuable information in disguise vendors. Also, some would throw pieces of waste paper and important information right on them. কিন্তু শীঘ্রই পাকিস্তানি বাহিনী পরিবারটিকে কি করলো? ধানমন্ডি 18 নম্বর বাড়িতে নিয়ে যায় এবং গৃহবন্দী করে রাখে। যাই হোক, মূল্যবান তথ্য নিয়ে বিক্রেতার ছদ্মবেশে লোকজন তাদের বাড়িতে আসতো, আবার কেউ কেউ গুরুত্বপূর্ণ তথ্য লিখে ফেলে দেওয়া কাগজের গুরুত্বপূর্ণ তথ্য লিখে বাড়ির মধ্যে ছুঁড়ে দিত। এবং 3 নম্বরে কি ছিল? এখানে আমরা পেয়েছিলাম কয়টি? 4টি হাউভার লিখা সেন্টেন্স। 3 নম্বর সেন্টেন্সে কি ছিল? 3 নম্বর সেন্টেন্সে ছিল, বেগম মুজিব অ্যান্ড হার ফ্যামিলি ওয়ার অ্যালাউড টু ভিজিট দ্যাম 2 or 3 times a week for 1 hour. However, that create the opportunity for them to establish a better communication with the freedom fighters. তাদের সাথে দেখা করার জন্য বেগম মুজিব এবং তার পরিবারকে সপ্তাহে 2 বা 3 বার 1 ঘন্টার জন্য অনুমতি দেওয়া হলো। যাই হোক, মুক্তিযোদ্ধাদের সাথে যোগাযোগ প্রতিষ্ঠা করতে সেটি তাদের সুযোগ করে দিয়েছিল। এবং লাস্ট স্টেটমেন্ট যেটি ছিল, যেখানে হাউভার ইউজ করা হয়েছে, সেটি হচ্ছে, Begum Mujib was extremely worried about her children, especially her daughter Sheikh Hasina, because of her health condition. However, she was not allowed by the Pakistani rulers to be with her daughter Sheikh Hasina when she was admitted to hospital. বেগম মুজিব তার সন্তানদের নিয়ে চরম উদ্বিগ্ন ছিল, বিশেষ করে শেখ হাসিনাকে নিয়ে, কারণ তার শরীর ভালো ছিল না। যাই হোক, শেখ হাসিনা যখন হাসপাতালে ভর্তি ছিলেন তখন পাকিস্তানি শাসকরা তাকে শেখ হাসিনার সঙ্গে থাকার অনুমতি দেয়নি। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের 4টি হাউভার দিয়ে গঠিত বাক্য। এবার আমরা 5টি বাক্যে ব্যবহার করব হাউভার কিভাবে ব্যবহার করা যায়। সেটি হচ্ছে 5 pairs of sentence using however. However ব্যবহার করে 5 জোড়া বাক্য। Number 1, I have always enjoyed going to the beach. However, I never go there at midday. সৈকতে যাওয়া আমি, সমুদ্র সৈকতে যাওয়া আমি উপভোগ করি, যাই হোক আমি কখনো দুপুরে যাই না, সেখানে যাই না। Number 2, he was been in office for only a few months. However, he has achieved more than nobody else. তিনি মাত্র কয়েক মাস হলো অফিসে আছেন, যাই হোক তিনি অন্য যে কারোর চেয়ে বেশি অর্জন করেছেন। কি? সফলতা। 3 নম্বর, we use mobile phone for rapid communication. However, mobile phone is not free from defect. আমরা দ্রুত যোগাযোগ করার জন্য মোবাইল ফোন ব্যবহার করি, যাই হোক মোবাইল ফোন ত্রুটিমুক্ত না। এবং 4 নম্বরে বলা যেতে পারে এভাবে, পাকিস্তানি হ্যাড টু সুপার পাওয়ার বিহাইন্ড দ্যাম, হাউভার দে কুড ডু ভেরি লিটল ডিরেক্টলি ফর দ্যাম। 2টি বড় শক্তি পাকিস্তানের কে সমর্থন করছিল, যাই হোক তাদের জন্য সরাসরি তেমন কিছু করতে পারে নাই। এখানে আমাদের লিবারেশন ওয়ারের সময়, মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিকে সরাসরি 2টি রাষ্ট্র সমর্থন করেছে, একটি হচ্ছে চীন এবং একটি হচ্ছে আমেরিকা। এই 2টি রাষ্ট্র সরাসরি পাকিস্তানিদেরকে সহায়তা করেছিল এবং বাংলাদেশকে সহায়তা করেছিল সরাসরি ভারত এবং রাশিয়া। এই 2টি রাষ্ট্র সরাসরি বাংলাদেশকে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে সহায়তা করেছিল। এটি উদাহরণ হিসেবে বলা হচ্ছে কি, পাকিস্তানি হ্যাড টু সুপার পাওয়ার বিহাইন্ড দ্যাম, হাউভার দে কুড ডু ভেরি লিটল ডিরেক্টলি ফর দ্যাম।
দুটি বড় মহাশক্তি, দুটি বড় শক্তি পাকিস্তানকে সমর্থন করছিল, যা হোক তাদের জন্য সরাসরি তেমন কিছু করতে পারে নাই। এবং সর্বশেষ 5 নম্বর এক্সাম্পল সেন্টেন্স হচ্ছে, নিউজ পেপার ইজ আ সোর্স অফ এনজয়িং দ্য pastime. However, a reader is newspaper does not get enough time to criticize others' works. সংবাদপত্র অবসর উপভোগ করার একটি উৎস। যাই হোক, সংবাদপত্রের পাঠক অন্যের কাজে সমালোচনা করার জন্য যথেষ্ট সময় পান না। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের F নাম্বার কোয়েশ্চেনের অ্যান্সার। চলুন আমরা এরপরে G নাম্বার কোয়েশ্চেনে অ্যান্সার করে ফেলি, এবং এই G নাম্বার কোয়েশ্চেনে অ্যান্সার করলে আমরা আমাদের এই লেসনটি সম্পূর্ণ করব। G, গ্রুপ ওয়ার্ক। ডিসকাস দ্য সাফারিং অফ পিপল ডিউরিং লিবারেশন ওয়ার। রাইট আর শর্ট প্যারাগ্রাফস অন দ্য সাফারিং অফ পিপল ডিউরিং লিবারেশন ওয়ার ইন গ্রুপ। দলগত কাজ। মুক্তিযুদ্ধের সময় জনগণের দুর্ভোগ নিয়ে আলোচনা করো। দলগতভাবে মুক্তিযুদ্ধ চলাকালীন মানুষের দুর্ভোগ বিষয়ে একটি সংক্ষিপ্ত অনুচ্ছেদ লিখো। অ্যান্সার, গ্রুপ ওয়ার্ক, দলবদ্ধ কাজ। এখানে তিনটি ক্যারেক্টার মিলে এই কাজটি করা। প্রথমে বলা হচ্ছে, রাজু, হাই কুতুব, ডু ইউ নো এনিথিং অ্যাবাউট আর লিবারেশন ওয়ার। রাজু কুতুবকে বলতেছে, হাই কুতুব, ডু ইউ নো এনিথিং অ্যাবাউট আর লিবারেশন ওয়ার। রাজু বলল, হাই কুতুব, তুমি কি আমাদের মুক্তিযুদ্ধ সম্পর্কে কিছু জানো? কুতুব বলল, অফকোর্স, অবশ্যই, আমি মুক্তিযুদ্ধ সম্পর্কে শুনেছি। লার্নড অ্যাবাউট আর লিবারেশন ওয়ার ফ্রম মাই ফাদার। অবশ্যই, আমি মুক্তিযুদ্ধ সম্পর্কে আমার বাবার কাছ থেকে শুনেছি। এরপরে জাকির বলল, ইট ওয়াজ আ গ্রেট ওয়ার। এরপরে জাকির বলল, ইট ওয়াজ আ গ্রেট ওয়ার। মোস্ট অফ আওয়ার ভাইলেন্ট পিপল ফট ফর দ্য লিবারেশন। জাকির বলল, ইট ওয়াজ এ গ্রেট ওয়ার, এটি একটি মহান যুদ্ধ। মোস্ট অফ আওয়ার ভাইলেন্ট পিপল ফট ফর দ্য লিবারেশন, এটি একটি মহান যুদ্ধ ছিল। আমাদের সাহসী লোকদের অধিকাংশ স্বাধীনতার জন্য লড়াই করেছিল। এখানে জাহাঙ্গীর বলল, বাট আওয়ার পিপল সাফারিং মাচ ডিউরিং দ্য লিবারেশন আওয়ার। কিন্তু মুক্তিযুদ্ধের সময় আমাদের জনগণ প্রচুর দুর্ভোগ পোয়ায়। এখানে রাজু বলল, রাইট, দ্য পাকিস্তানি আর্মি কিল্ড ম্যানি পিপল whether they are old, women or child. ঠিক, পাকিস্তানি বাহিনী বৃদ্ধ, নারী ও শিশুসহ অসংখ্য মানুষকে হত্যা করে। এরপরে কুতুব বলতেছে কি, any moment the soldier would come and tortured in search of the freedom fighters. যে কোনো মুহূর্তে সৈন্যরা আসতো এবং মুক্তিযোদ্ধাদের সন্ধানে অত্যাচার করত। এবং জাহাঙ্গীর বলল, পিপল লিভড ইন ফিয়ার ফর লং 9 months. লোকজন দীর্ঘ 9 মাস ভয়ে ভয়ে থেকেছে। এরপরে রাজু বলল, বাট উইথ আ হোপ দ্যাট উই উইল বি ফ্রি, দ্যাট ওয়াজ দেয়ার রিয়াল ডিজায়ার। কিন্তু এই আশা নিয়ে যে আমরা স্বাধীন হব, ওটাই ছিল আসল ইচ্ছে। এরপরে কুতুব বলল, দ্য আর্নেস্ট ডেজার্ট আলটিমেটলি মেড আস ফ্রি, লেটস রাইট দোজ ইন আ প্যারাগ্রাফ। এই ব্যাকুলতায় শেষ পর্যন্ত আমাদের মুক্তি এনে দিয়েছে, এসো এই কথাগুলো নিয়ে একটি অনুচ্ছেদ লিখি। প্রিয় শিক্ষার্থী, আমরা যে সেন্টেন্সগুলো নিয়ে আলোচনা করলাম, এই সেন্টেন্সগুলো নিয়ে আপনারা একটি অনুচ্ছেদ লিখতে পারবেন। আমি একটি নমুনা অনুচ্ছেদ লিখে দিচ্ছি, এই বাক্যগুলো না, অন্য বাক্যগুলো দিয়ে আপনারা এটিও চাইলে অনুসরণ করতে পারেন। প্যারাগ্রাফ। The name of our country is Bangladesh. Before 1971, it was known as East Pakistan. আমাদের দেশের নাম বাংলাদেশ। 1971 সালে এটি পূর্ব পাকিস্তান নামে পরিচিত ছিল। They started to oppress us in many ways. They did not give us right. On 25th March 1971, the Pakistani army invaded our motherland. তারা আমাদের উপর নানাভাবে অত্যাচার করত। তারা আমাদের অধিকার কখনোই
দেয়নি। 1971 সালে 25শে মার্চ পাকিস্তানি বাহিনী আমাদের মাতৃভূমিতে হানা দেয়। They killed many people and injured a lot. They tortured many women. Thousands of them were raped and killed. Many people fled to India to survive. তারা বহু মানুষকে হত্যা করছে এবং অনেককে আহত করেছে। তারা অনেক নারীকে নির্যাতন করেছে, তাদের হাজার হাজার সম্ভ্রম নেওয়া হয়েছে ও হত্যা করা হয়েছে। অনেকে বাঁচতে ভারতে পালিয়েছিল, অনেকে জীবন বাঁচাতে ভারতে পালিয়েছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান played the lead role in gaining independence. He inspired people to fight for the motherland. স্বাধীনতা অর্জনের প্রধান ভূমিকা পালন করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি মানুষকে মাতৃভূমির জন্য সংগ্রামে উদ্বুদ্ধ করেছিলেন। Many common people, with the help of the Indian government, fought against them. They fought for liberation, so it is called the Liberation War of Bangladesh. ভারত সরকারের সহায়তায় অনেক সাধারণ মানুষ তাদের বিরুদ্ধে লড়াই করেছিল। কাদের বিরুদ্ধে? পাকিস্তানিদের বিরুদ্ধে। তারা মুক্তিযুদ্ধ করেছিল, তাই একে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বলা হয়। Common people of Bengal went to the battlefield with the dream of having a free motherland. Common people of Bengal went to the battlefield with the dream of having a free motherland. স্বাধীন মাতৃভূমির স্বপ্ন নিয়ে রণাঙ্গনে নেমেছিলেন বাংলার সাধারণ মানুষ। It was not easy for ordinary people to fight against the trained army of Pakistan. It was not easy. It was not easy for ordinary people to fight against the trained armies of Pakistan. পাকিস্তানের প্রশিক্ষিত সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করা সাধারণ মানুষের পক্ষে সহজ ছিল না। They fought for 9 months and after 9 months we gained our liberation. But this liberation took the lives of more than 30 lakhs of people. They fought for 9 months and after 9 months we gained our liberation. তারা 9 মাস যুদ্ধ করেছে এবং 9 মাস পর আমরা আমাদের মুক্তি পেয়েছিলাম, আমরা আমাদের স্বাধীনতা পেয়েছিলাম। But this liberation took the lives of more than 30 lakhs of people. কিন্তু এই স্বাধীনতা 30 লাখেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নেয়। Now we are a free nation. এখন আমরা একটি স্বাধীন জাতি। We remember the freedom fighters with great respect. আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি মুক্তিযোদ্ধাদের। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের ইউনিট নাম্বার 1 ফাদার অফ দ্য নেশন। এই ইউনিটটি আন্ডারে লেসন নাম্বার 1 বঙ্গবন্ধু ফ্যামিলি ইন 1971 এই লেসনটির উপরে পুরো পাঠ কার্যক্রম। প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের এই কোয়েশ্চেনের অ্যান্সারগুলোর মাধ্যমে আমরা আমাদের এই লেসনটি সমাপ্ত করলাম। প্রিয় শিক্ষার্থী, রিড লার্ন লিড পর্বে আপনাদেরকে স্বাগতম। আমরা স্টার্ট করেছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা অসমাপ্ত আত্মজীবনী বইটি পাঠের মাধ্যমে। চলুন শুরু করি আজকের পাঠ কার্যক্রম। শেখ কুদরতুল্লাহ ছিলেন বড় ভাই। এই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলাদেশ দখল করে এবং কলকাতা বন্দর গড়ে তোলে। ইংরেজ কুঠিয়াল সাহেবরা এদেশে এসে নীল চাষ শুরু করে। শেখ কুদরতুল্লাহ সম্বন্ধে একটা গল্প আজও অনেকে বলাবলি করে থাকে এবং গল্পটা সত্য। খুলনা জেলার আলাইপুরে মিস্টার রাইন নামে একজন ইংরেজ কুঠিয়াল সাহেব নীল চাষ শুরু করে এবং একটা কুঠি তৈরি করে। আজও সেই কুঠিটা আছে। শেখদের নৌকার বহর ছিল, সেসব নৌকা মাল নিয়ে কলকাতায় যেত। মিস্টার রাইন নৌকা আটক করে মাঝিদের দিয়ে কাজ করাতো এবং অনেক দিন আটক রাখত। শুধু শেখদের নৌকায় নয়, অনেকের নৌকায় আটক রাখত। কেউ বাধা দিলে অকথ্য অত্যাচার করত। তখনকার দিনের ইংরেজদের অত্যাচারের কাহিনী প্রায় সকলেরই জানা। শেখরা তখনও দুর্বল হয়ে পড়ে নাই। রাইনের লোকদের সাথে কয়েক দফা দাঙ্গা হাঙ্গামা হলো এবং কোর্টে মামলা দায়ের হলো। মামলায় প্রমাণ হলো রাইন অন্যায় করেছে। কোর্ট শেখ কুদরতুল্লাহকে বলল, যত টাকা ক্ষতি হয়েছে জরিমানা করুন। রাইন দিতে বাধ্য।
ওই যুগে এভাবেই বিচার হতো। শেখ কুদরতুল্লাহ রাইনকে অপমান করার জন্য আধা পয়সা জরিমানা করল। রাইন বলেছিল, যত টাকা চান দিতে রাজি আছি, আমাকে অপমান করবেন না, তাহলে ইংরেজ সমাজ আমাকে গ্রহণ করবে না, কারণ কালা আদমি আধা পয়সা জরিমানা করেছে। কুদরতুল্লাহ শেখ উত্তর করেছিলেন বলে কথিত আছে, টাকা আমি গুনি না, মেপে রাখি, টাকার আমার দরকার নাই। তুমি আমার লোকদের উপর অত্যাচার করেছ, আমি প্রতিশোধ নিলাম। কুদরতুল্লাহ শেখকে লোকে কদু শেখ বলে ডাকত। আজও খুলনা ও ফরিদপুরের বৃদ্ধ মানুষ বলে থাকে এই গল্পটা মুখে মুখে। কুদরতুল্লাহ শেখের আধা পয়সা জরিমানার দু একটা গানও আছে। আমি একবার মিটিং করতে যাই বাগেরহাটে। আমার সাথে জিল্লুর রহমান অ্যাডভোকেট ছিল। ট্রেনের মধ্যে আমার পরিচয় পেয়ে এক বৃদ্ধ এই গল্পটা আমাকে বলেছিলেন। খুলনা জেলায় গল্পটা বেশ পরিচিত। শেখ কুদরতুল্লাহ ও একরামুল্লাহ শেখের মৃত্যুর 2-1 পুরুষ পর থেকেই শেখ বাড়ির পতন শুরু হয়। পরপর কয়েকটা ঘটনার পরই শেখদের আভিজাত্যটাই থাকলো, অর্থ ও সম্পদ শেষ হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী, আজকের পাঠ কার্যক্রমে এইটুকুই ছিল। এই অংশটুকু পাঠ করে আমরা যেটি জানলাম সেটি হচ্ছে, শেখ কুদরতুল্লাহ ছিলেন বড় ভাই এবং শেখ একরামুল্লাহ ছিলেন ছোট ভাই। এবং ওই সময়ে এই দুই ভাইয়ের সময়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলাদেশ দখল করে কলকাতা বন্দর গড়ে তোলে। তাহলে এটা কোন সময়ের কথা? এটা হচ্ছে কলকাতা বন্দর যখন তৈরি করা হয় সেই সময়ের কথা। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলাদেশ দখল করে এবং কলকাতা বন্দর তৈরি করে। এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন বাংলাদেশ দখল করে তখন ইংল্যান্ড থেকে অনেকে নীল চাষের জন্য বাংলায় আসে। এবং সে সময় যারা ইংরেজরা আসে তারা অনেক অত্যাচারী ছিল। এবং সেই হচ্ছে খুলনা জেলায় আলাইপুরে মিস্টার রাইন নামে একজন ইংরেজ ভদ্রলোক আসেন এবং তিনি নীল চাষ শুরু করেন, নীলকুঠি তৈরি করে। এবং তিনি কি করতেন? তিনি অনেক খারাপ একজন ব্যক্তি ছিলেন। তিনি কি করতেন? নৌপথে যারা যেত তাদেরকে সেসব নৌকাগুলো আটকায় রাখতেন এবং তাদের মাঝি মোল্লাদের আটকায় রেখে তিনি কাজ করাইতেন এবং অনেক দিন পর্যন্ত আটক রাখতেন। কেউ যদি বাধা দিত অকথ্যভাবে অত্যাচার করতেন। এবং শেখদের কি ছিল? শেখদের সেই সময় নৌকার বহর ছিল, তারা ব্যবসায়ী ছিল এবং কি ছিল? জমিদার ছিল। তাহলে তাদের নৌকা বহর ছিল এবং এইসব নৌকা মালামাল নিয়ে কলকাতায় যেত। এবং এই শেখদের নৌকাও সেই যে ইংরেজ ভদ্রলোক ছিল মিস্টার রাইন, তিনি আটকায় রাখতেন এবং নৌকা আটকায় রেখে মাঝি মোল্লাদের দ্বারা কাজ করাইতেন এবং বাধা দিলে অকথ্য অত্যাচার করতেন। এবং সেই সময় শেখরা যথেষ্ট প্রভাবশালী এবং অর্থবিত্ত মালিক ছিল এবং ওনারা তখন দুর্বল হয়ে পড়ে না। এই সময়ে শেখদের সঙ্গে ইংরেজ রাইনের লোকদের কয়েক দফা দাঙ্গা হাঙ্গামা হয় এবং দাঙ্গা হাঙ্গামা হওয়ার পর এই ঘটনাটি কোর্টে একটি মামলা দায়ের করা হয় এবং মামলায় অবশেষে দেখা যায় যে মিস্টার রাইন তিনি অন্যায় করেছেন। কোর্ট শেখ বংশের শেখ একরামুল্লাহকে বলেন যে মিস্টার রাইন অন্যায় করেছে আপনাদের প্রতি, তাহলে আপনারা কি করবেন? আপনারা জরিমানা করুন, আপনার যে ক্ষয়ক্ষতি হয়েছে তার উপর জরিমানা করুন। এবং সেই সময়ে বিচার এভাবেই হতো যে কেউ যদি কারো কোনো ক্ষতি করে থাকে তাহলে তাকে জরিমানা দিয়ে সেই বিচারটা শেষ করা হতো। এবং কোর্ট কুদরতুল্লাহ শেখকে বলল যে আপনি জরিমানা করুন এবং মিস্টার রাইন এটি দিতে বাধ্য। এবং শেখ কুদরতুল্লাহ কী করলেন? তিনি মিস্টার রাইনকে অপমান করার জন্য কি করলেন? আধা পয়সা জরিমানা করলেন। এবং মিস্টার রাইন কি বললেন যে আপনি আমাকে জরিমানা করুন যত খুশি, আমি আপনাকে সে পরিমাণে অর্থ দিতে, সে পরিমাণে সম্পদ দিতে রাজি আছি, কিন্তু আপনি আমাকে অপমান করবেন না। আমাকে অপমান করলে আমার সমাজের, আমার জাতির লোকজন আমাকে গ্রহণ করবে না এবং বলবে কালা আদমি। তখন বাঙালিকে বলা হতো কালা আদমি। কালা আদমি আধা পয়সা জরিমানা করছে, কালা আদমি তাকে অপমান করছে। এবং এর উত্তরে শেখ কুদরতুল্লাহ কি বলেছিলেন? এর উত্তরে শেখ কুদরতুল্লাহ বলেছেন, বলে কথিত আছে, টাকা আমি গুনি না, টাকা আমি মেপে রাখি এবং টাকার আমার কোনো দরকার নাই। তুমি আমার লোকের উপর অত্যাচার করেছো, তুমি আমার লোকের উপর অত্যাচার করেছো, আমি তার প্রতিশোধ নিলাম। এবং এই শেখ
কুদরতুল্লাহকে লোকে কি বলে রাখতো? লোকে কদু শেখ বলে রাখতো। এবং এই ঘটনা নিয়ে অনেক বেশ কিছু গান আছে এবং গানগুলোর নামটা হচ্ছে কি কুদরতুল্লাহ শেখের আধা বসা জরিমানা। এবং এগুলো চারণ কবিরা এই গানগুলো তৈরি করে এবং এই গানগুলো খুলনা এবং হচ্ছে ফরিদপুরে বেশ জনপ্রিয় এই ধরনের গান। এবং একবার বঙ্গবন্ধু যখন একবার ট্রেনে করে বাগেরহাট যাচ্ছিলেন, তখন ট্রেনের মধ্যে একজন বৃদ্ধ মানুষ যখন শুনলেন যিনি বঙ্গবন্ধু হচ্ছে টুঙ্গিপাড়ার শেখ বংশের সন্তান, তখন তাকে এই ঘটনাটি বলেছিলেন। এরপরে বলা হচ্ছে শেখ কুদরতুল্লাহ এবং শেখ একরামউল্লাহ শেখের মৃত্যুর পর থেকে শেখ বংশের পতন শুরু হয় এবং কয়েকটি ঘটনা পর শেখদের শুধু আভিজাত্যটাই থাকলো, অর্থ ও সম্পদ শেষ হয়ে যায়। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আজকের পাঠ। আমরা সামনের অংশে দেখব শেখ বংশের পতনের ঘটনাগুলো কি কি এবং কারণগুলো কি কি। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীমূলক গ্রন্থ অসমাপ্ত আত্মজীবনী হইতে কিছু অংশ পাঠ করলাম এবং পাঠিত অংশ বিস্তারিত আলোচনা করলাম। প্রিয় শিক্ষার্থী, এই শিক্ষামূলক ভিডিওটি এখানেই শেষ। আপনাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।